संसार सागरं घोरं तक्तुम् इच्छामि जो नरः गीतानामं समासाद्य पारं जाति सुखेन स। সংসার সমুদ্র পার হওয়ার এই সুখের আশ্রয় হচ্ছে গীতা। আজকের গীতা পাঠ ত্রয়োদশ অধ্যায় দ্বাদশ শ্লোক। अध्यात्म ज्ञान नित्यत्यम तत्य ज्ञानार्थ दर्शनम एतद् ज्ञानमिति प्रोक्त्यम अज्ञानम जततन्नथा। अध्यात्म ज्ञान नित्यत्यम तत्य ज्ञानार्थ दर्शनम एतत् ज्ञानमिति प्रोक्त्यम ज्ञानम जदत अन्यथा। अध्यात्म ज्ञाने नित्यत्व बुद्धि एवं तत्व ज्ञानेर प्रयोजनीय अनुसंधान এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীতে সবকিছু অজ্ঞান। ভগবান অর্জুনকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞানের কথা বলছেন। জ্ঞানের কথা বলতে গিয়ে 8 থেকে 12 শ্লোকে বললেন। গতকালকের শ্লোকে বলেছেন মই অনন্য ভাবেন ভক্তি অব্যভিচারিণী। অব্যভিচারী ভক্তি দিয়ে আমার যে সেবা করেন সে সমস্ত জ্ঞানের অধিকারী। আর শাস্ত্রে যে জ্ঞানের কথা বলা হয়েছে যে আধ্যাত্ম জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান, সেটা কিন্তু নিত্য জ্ঞান, সে জ্ঞানের পরিবর্তন হয় না। আর তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, তত্ত্বজ্ঞান লাভের জন্য যে প্রচেষ্টা অনুসন্ধান, এটাও একটা জ্ঞান। জ্ঞান থাকলে জ্ঞানের অনুশীলন করা যায়। যেরকম বলা হয়েছে যে লোচনং বিহীনস্য দর্পণম কিম করিষ্যসি। যার চোখ নেই তাকে বড় বড় আয়না দেখালেও কি দেখবে। ঠিক সেরকম অজ্ঞানী ব্যক্তির শাস্ত্রকে শাস্ত্রম তস্য করোতি কি লোচন বিহীনস্য দর্শনম কিম করিষ্যতি। বড় বড় শাস্ত্র জ্ঞানও অজ্ঞানী ব্যক্তি কিছু করতে পারবে না। সেই জন্য জ্ঞান অনুশীলন করাটাও একটা জ্ঞান। আরও বিস্তারিত পরে।